আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। সাদাকাল্লাহুল আযীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। কোরআন একটি মহাসমুদ্র। এই মহাসমুদ্র সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, খুব শীঘ্রই আমি তোমার নিজের মধ্যে এবং পৃথিবীর প্রান্ত সীমায় এমন কিছু নিদর্শন পাঠাবো, দৃষ্টান্ত পাঠাবো, যা দেখে তুমি নিশ্চিত বুঝতে পারবে যে আমার এই কোরআন সত্য। আমরা আসলে বুঝতে পারি জীবনের এক সময় এসে যে কোরআনের সব ওয়াদাল্লাহি হাক্কা ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলেছেন, আমার এই সব ওয়াদা সত্য, কথায় আমার চেয়ে কেউ সত্যবাদী নয়। তো আমরাও বুঝবো যে এ কোরআন এক সময় সত্য, এক সময় বুঝবো, কিন্তু তখন শুধু অনন্ত আফসোসের ঢেউ আছড়ে পড়বে। আহারে, এই সত্য থেকে কেন পালিয়ে বেরিয়েছি, সত্য থেকে কেন মুখ লুকিয়ে রেখেছি। আফসোস করবো সেদিন, কিন্তু সেদিন আর শেখার সময় থাকবে না। চলুন দর্শক, আজকের অতিথিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সিনিয়র ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আমরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোরআন শেখানোর ফজিলত। চমৎকার একটি বিষয়। আসলে পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ জ্ঞানের যে প্রধানতম নলেজের যে উৎস, সেটা হচ্ছে কোরআনুল কারীম। এই উৎস থেকে মানুষ যখন জ্ঞান নেয়, তখন মানুষ আর পথ হারায় না। এ কোরআন যে শেখায়, সে হলো অনেক সৌভাগ্যবান ব্যক্তি। কোরআন শেখালে ঈমান বৃদ্ধি পায়। কোরআন তেলাওয়াত এবং পাঠ করলে মানুষের ঈমান বৃদ্ধি পায়, আল্লাহর প্রতি বিশ্বাস গভীর হয়। কোরআন শিখালে অন্তরে প্রশান্তি আনে। কোরআন মানুষের অন্তরকে প্রশান্তি এবং শান্তি দেয়। যারা কোরআন শিক্ষা করে তারা প্রকৃত শান্তি লাভ করতে পারে। জান্নাতের উচ্চ মর্যাদা লাভ করা যায়। যারা কোরআন পাঠ করে এবং মুখস্থ করে, আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন এবং তাদের বংশধরদের জন্য সুপারিশ করার সুযোগ দিবেন। কিয়ামতের দিন, কঠিন দিনে কোরআন পাঠকারীর পক্ষে সুপারিশ করবে কোরআন। আল্লাহর আনুগত্যের পথ পাবে। কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে একটি দাওয়াত। যারা এতে প্রবেশ করে তারা নিরাপদ থাকে এবং আল্লাহর আনুগত্যের পথে পরিচালিত হয়। পিতামাতা সন্তানের সম্মান বৃদ্ধি পায়। যারা কোরআন শেখে, পালন করে এবং তাদের সন্তানদের কোরআনের শিক্ষা দেয়, তাদের পিতামাতা ও তারা নিজেরাও আখিরাতে সম্মানিত হন। যারা কোরআন শিক্ষা করেন, মানুষের মধ্যে তা প্রচার করেন এবং অন্যকে শেখান, তারা মুসলমানদের মধ্যে অত্যন্ত সম্মানিত। নামাজ আদায়ের জন্য কোরআন থেকে সর্বনিম্ন 3 আয়াত তেলাওয়াত করা ফরজ। তাই একজন মুসলিমের জন্যে নিজের নামাজ সঠিকভাবে আদায়ের জন্যে কোরআন শেখা আবশ্যক। আমরা যারা কোরআন শিখেছি, আমরা অন্যকে কোরআন শেখাবো। এটি হলো আমাদের প্রবাহমান সওয়াবের একটি ধারা। 3টি জিনিস ছাড়া মানুষ চলে যাওয়ার পরে কিছুই অবশিষ্ট থাকে না: সাদকায়ে জারিয়া, নেক সন্তান এবং ওই সমস্ত দ্বীনি জ্ঞান যা পৃথিবীতে মানুষকে দিয়ে যায়, যা দিয়ে মানুষ উপকৃত হয়। ধরুন, ঢাকা শহরে 1 কোটি মোমবাতি জ্বালানো হলো রাতে। শেষ রাতে এসে সবগুলো মোমবাতি নিভে গেছে। শেষ মোমবাতিটা নিভে যাওয়ার সময় নেবু একটু আলো আরেকটি মোমবাতি সেখান থেকে নিয়েছে। ওই মোমবাতি দিয়ে আবার আরও কোটি কোটি মোমবাতি জ্বালানো সম্ভব। এভাবে করে দ্বীনি জ্ঞান, কোরআনের জ্ঞান যাদেরকে দিয়ে যায়, এটা কখনো নিঃশেষ হয় না, নিঃশেষ হওয়ার নয়। যখন
হাজার হাজার ছাত্র তার শেষ হয়ে যায়, একজন একটু প্রদীপ আর একজনকে দিয়ে যায়, তাকে দিয়ে আরও হাজার হাজার তৈরি হয়, তারা একটু প্রদীপ দিয়ে যায়, আবার কোটি কোটি হয়, আবার কোটি কোটি হয়। এই যে ধারা, প্রবাহমান স্রোতধারা, এটা কখনো শেষ হয় না। কোরআন শেখানোর ফজিলাত, এই ফজিলাতের মহিমা যে এত উঁচু, এত বড়, এটা আমাদের আসলে গভীরভাবে উপলব্ধি করতে আমরা পারছি না, ব্যর্থ হচ্ছি বিধায় আমরা কোরআন শিখছি না, শেখানোর প্রতিও আগ্রহ হারিয়ে ফেলেছি। চলুন কোরআন শেখানোর ফজিলত নিয়ে আজ আমরা আলোচনা শুনছি আমাদের প্রিয় অতিথির কাছ থেকে। জি মুহতারাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। فقد قال الله تعالى في التنزيل العزيز وفرقانه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والسلام أيضا طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والتسليم। আমি প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি, আপনি চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন আজকের জন্য। কোরআন শেখানোর ফজিলত, এটা আমরা আজকে শুনব। তার আগে কোরআনের গুরুত্বটা আমাদের বোঝা দরকার, যে কোরআনটা কী আসলে। পৃথিবী, ভূমণ্ডল, নবমণ্ডল, আসমান, জমিন, আরশে আজিম, যা কিছু আছে সব কিছু আল্লাহর সৃষ্টি। আল্লাহ হলেন স্রষ্টা, আর অন্য যা কিছু আছে সব সৃষ্টি। জান্নাত, জাহান্নাম, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, আরশ, কুরসি, লৌহ কলম, সব আল্লাহর সৃষ্টি, একমাত্র কোরআন ব্যতীত। কোরআন আল্লাহর সৃষ্টি নয়, কোরআন আল্লাহর অস্তিত্বের সাথে সম্পৃক্ত, এটা সৃষ্টি নয়। এই কথা বলে ইমাম আহমদ বিন হাম্বল অনেক মার খেয়েছেন, কিন্তু তারপরে তিনি বিজয়ী হয়েছেন। এই জন্য কোরআনকে কাদিম বলা হয়, কাদিম। কোরআন আল্লাহর সৃষ্টি না, আল্লাহর অস্তিত্বের সাথে সম্পৃক্ত। এই জন্য বলা হয়েছে কোরআন এমন একটা রশি যার দুইটা প্রান্ত আছে, এক প্রান্ত জমিনে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর এক প্রান্ত আল্লাহর কুদরতি হাতের সাথে রয়েছে। যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে তারা সরাসরি আল্লাহর কুদরতি হাতের সাথে সম্পর্ক রাখে, আর যারা এইভাবে আল্লাহর কুদরতি হাতের সাথে সম্পর্ক রাখে, ইন্তেকালের পরে আল্লাহ পাক তাদেরকেই জান্নাত দান করবে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখা যে কোনোভাবে, এটা একজন মানুষের জন্য অনেক বড় প্রাপ্তি। আপনি বলছেন কোরআনের সাথে কোরআন শিখানো, যেই কিতাবের প্রথম শব্দই হলো ইকরা, যেই কিতাবের প্রথম শব্দই হলো ইকরা, পড়ো। আজকে দুর্ভাগ্যের বিষয় হলো আমরা পড়ছি না। এটা এই জাতির জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য যে আমরা পড়ছি না। আল্লাহ প্রথম শব্দই বললেন ইকরা, পড়ো, আর আমরা পড়ছি না। এখানে আরেকটা বিষয়, জিবরিল আমিন আসলেন আল্লাহর হাবিবের কাছে, এসে বলছেন ইকরা। আল্লাহর হাবিব বলছেন মা আনা বিকারি, আমি পাঠক নই। আবার বলছেন ইকরা, তিনি বলছেন মা আনা বিকারি, আমি পাঠক নই। তৃতীয়বারে বলছেন ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। সাথে সাথে উনি পড়লেন ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, মানে পড়াটাও হতে হবে আল্লাহর নামে। আগে বলছেন শুধু ইকরা, তিনি বলছেন মা আনা বিকারি, কিন্তু যখনই বলছেন ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন, তিনি পড়া শুরু করলেন। এই জন্য পড়াটাও হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এটা একটা বড় শিক্ষা, যে পড়াটাও হতে হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এটা যেন আমরা ভুলে না যাই। আসেন আমি সূরা আর রহমানের কথা যেটা দিয়ে শুরু করেছিলাম। সূরা আর রহমানে বলছেন আর রহমান, এটা বলে আল্লাহ পাক সমস্ত মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন। আর রহমান অসীম দয়ালু, আর রহমান মানে অসীম দয়ালু, যার দয়ার কোনো শেষ নাই, এরকম দয়ালু আর রহমান। আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, মানুষকে বর্ণনা ভঙ্গি শিক্ষা দিয়েছেন, কথা বলা শিখিয়েছেন। দেখুন এখানে মানে বাক্যগুলো কিভাবে সাজানো হয়েছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, পরম দয়ালু, কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, কথা বলা শিখিয়েছেন। সৃষ্টির আগেই তিনি কোরআন শিক্ষার কথা বলেছেন। আর রহমান ও আল্লামাল কোরআন। আমাকে আপনাকে যদি বাক্য সাজাইতে বলা হতো তাহলে আমরা কি বলতাম? আমরা বলতাম আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লামাল কোরআন, পরম দয়ালু, তিনি মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে কথা বলা শিখিয়েছেন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আসলে ব্যাপারটা তো এরকম হয়, আগে মানুষ সৃষ্টি হয়, কথা বলা শেখে, তারপরে শিক্ষা।
কিন্তু না, আল্লাহ পাক বলছেন আর রহমান ও আল্লামাল কোরআন, প্রথমেই তিনি কোরআন শিক্ষার কথা বলেছেন। এখানে অনেকগুলো ব্যাখ্যা আছে, তাফসির আছে, আমি শুধু দুইটা তাফসিরের কথা বলবো। একটা হলো, এখানে তিনটা তাফসিরের কথা। একটা হলো এই সূরার মধ্যে আল্লাহ পাক অনেক রকম নিয়ামতের কথা বলেছেন, অনেক নিয়ামত, দুনিয়া জান্নাতের অনেক নিয়ামতের কথা বলেছেন। সবচেয়ে প্রথম যে নিয়ামতের কথা বলছেন সেটা হলো কোরআন শিক্ষার কথা বলেছেন। দুনিয়া আখিরাতে যত নিয়ামত আছে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআনুল কারীম। এই জন্য আল্লাহ পাক প্রথম এই কোরআনের কথা বলেছেন। এর মধ্যে জান্নাতের অনেক নিয়ামতের বর্ণনা আছে, দুনিয়ার মধ্যে অনেক নিয়ামতের বর্ণনা আছে, কিন্তু প্রথম যে নিয়ামতের কথা আল্লাহ বললেন সেটা হলো আল্লামাল কোরআন। কারণ কোরআন যদি না আসতো মানুষ এখনো মানুষ হতে পারতো না। আপনি যেটা বলছিলেন, কোরআন না আসলে মানুষ মানুষ হতে পারতো না। কারণ কোরআন এমন একটা সময় পৃথিবীতে এসেছিল, গোটা দুনিয়া যখন অন্ধকারে ডুবে গিয়েছিল। সেই যুগকে জাহেলি যুগ বলা হতো, আপনি জানেন, অন্ধকার যুগ, জাহেলি যুগ, আইএমএ জাহেলিয়াত। গোটা পৃথিবী একটা একটা টার্নিং পয়েন্টে দাঁড়িয়েছিল, যেভাবে মনুষ্য সমাজ চলতে পারে না। পিতা তার নবজাতক কন্যা সন্তানকে জীবন্ত কবর দিচ্ছে, মানুষ এতটা অমানুষ হয়ে গিয়েছিল, নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিচ্ছে। এমন কোনো অন্যায় ছিল না যে মানুষ করতো না। মানুষ এতটা জাহেল হয়ে গিয়েছিল, এতটা অমানুষ হয়ে গিয়েছিল যে মনুষ্যত্ব বলতে আর কিছু ছিল না। মানুষ, আল্লাহ বলছেন ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা তো জাহান্নামের কিনারে দাঁড়িয়েছিল, মৃত্যুর সাথে সাথে জাহান্নাম, এমন একটা পর্যায়ে তোমরা চলে গিয়েছিলে। এভাবে সমাজ চলতে পারে না, তার ধ্বংস অনিবার্য, অথবা তাকে পুনর্জন্ম গ্রহণ করতে হবে। আল্লাহ পাক পৃথিবীবাসীর উপর রহম করলেন, তিনি দুটো হেদায়েতনামা পাঠিয়েলেন। এই রবিউল আউয়াল মাস এক হলো, তিনি পাঠালেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঘোষণা করলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত হিসেবে পৃথিবীবাসীর উপরে আল্লাহ রহমত পাঠালেন রসুলকে, আর পাঠিয়ে দিলেন কোরআনুল কারীম। এই সেই মানুষগুলো, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অসভ্য বর্বর মানুষগুলো যখন কোরআনের ছায়াতলে আসলো, তখন সেই মানুষগুলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভালো মানুষে পরিণত হয়ে গেলেন। আপনি যদি একজন আবু বকর খোঁজেন, একজন ওমর, একজন ওসমান, একজন আলী, একজন খাব্বাব, একজন বিলাল, একজন খালিদ বিন ওয়ালিদকে খুঁজেন, সারা পৃথিবীতে আর পাবেন না, আর পাবেন না। ঠিক সেই মানুষগুলো শুধুমাত্র কোরআনের সংস্পর্শে আসার কারণে এই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। জাহান্নামের কিনারে দাঁড়িয়ে থাকা মানুষগুলো কোরআনের সংস্পর্শে আসার কারণে জান্নাতি মানুষ হয়ে গেলেন। কোরআন এভাবে মানুষকে পরিবর্তন করে দিবে। আল্লাহ বলছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি এই কিতাব, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 2 বলছেন, আমি এই কিতাব আপনার উপর এই জন্য অবতীর্ণ করছি, আপনি যেন অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসতে পারেন। এই কোরআন হলো একটা আলোক পত্রিকা। মানুষ অন্ধকার থেকে কিভাবে মানুষ আলোর পথ দেখতে পারে, কোরআন সেটা বলে দেয়। সুতরাং এই মানুষগুলো আলোর পথ পেল, আর আলোকিত মানুষ হয়ে গেল, এমন আলোকিত মানুষ যে তারা প্রত্যেকে জান্নাতি হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার কারণে, কোরআনকে অনুসরণ করার কারণে তারা জান্নাতি মানুষ হয়ে গেল। তাহলে ব্যাপারটা কি হলো, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য, মানুষকে মানুষ বানানোর জন্য, মানুষের মনুষ্যত্ব দেওয়ার জন্য, আলোকিত মানুষ বানানোর জন্য আল্লাহ পাক নবীকে পাঠালেন আর কোরআন পাঠালেন। ঠিক সেই মানুষগুলো যখন কোরআনের ছায়াতলে আসলো, তখন তারা সত্যিকারের মানুষ হয়ে গেল। এটা হলো কোরআনের শিক্ষা। সুতরাং কোরআন শিক্ষার গুরুত্বটা আমরা বুঝতে পারি। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, কোরআন যদি না আসতো, আমার রসুল যদি না আসতেন, মানুষ এখনো মানুষ হতো না। মানুষ আরো জাহেল হয়ে যেত, মানুষ আরো বেশি অধঃপতিত হতো, মানুষের মনুষ্যত্ব আরো বেশি অধঃপতিত হতো, মানুষ এখনো আলোর দিশা পেত না। সুতরাং কোরআনকে বুঝতে হবে, কোরআন অনুসরণ করতে হবে, কোরআনের শিক্ষা গ্রহণ করতে হবে, তারপরে মানুষ মানুষ হবে। সূরা আর রহমান এই জন্য বলছে আর রহমান আল্লামাল কোরআন। এটা হলো একটা, যে সমস্ত নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআনুল কারীম। এই জন্য আল্লাহ পাক মানুষ সৃষ্টির আগে কোরআনের শিক্ষার কথা বলেছেন। দ্বিতীয় হলো, একজন মানুষ সত্যিকারের মানুষ হতে পারে না কোরআনের শিক্ষা ছাড়া। এই জন্য আল্লাহ পাক মানুষ সৃষ্টির আগেই কোরআনের শিক্ষার কথা বলেছেন। একজন মানুষ কখন মানুষ হয়, সে ভালো কাজ করবে, খারাপ কাজ থেকে বিরত থাকবে, তারপরে সে ভালো মানুষ হবে। একজন মানুষ তখনই আলোকিত মানুষ হবে যখন সে ভালো কাজগুলো করবে, খারাপ কাজ থেকে বিরত থাকবে, তখনই শুধুমাত্র সে একজন আলোকিত মানুষ, ভালো মানুষ হবে। কোরআন তো সেই শিক্ষাটাই দেয়, একজন মানুষ তখনই ভালো মানুষ হবে। তো কোরআন সেই শিক্ষাটাই দেয়। এই জন্য একজন মানুষ কখনো ভালো মানুষ হতে পারে না, আলোকিত মানুষ হতে পারে না কোরআনের শিক্ষা ছাড়া। এই জন্য আল্লাহ পাক আগে কোরআন শিক্ষার কথা বলেছেন, তারপরে মানুষ সৃষ্টির কথা বলেছেন। তার মানে হলো, একজন মানুষ মানুষই হবে না
কোরআনের শিক্ষা ছাড়া। এই জন্য আল্লাহ পাক আগে কোরআন শিক্ষার কথা বলেছেন, তারপরে মানুষ সৃষ্টির কথা বলেছেন। 3 নম্বরে যে বিষয়টা তাফসির, সেটা হলো দেখুন কোরআন কিভাবে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। মানুষের মূল টার্গেট হলো রহমানের সাথে তার সম্পর্ক তৈরি করা। মানুষের জীবনের মূল লক্ষ্য হলো, একমাত্র গোল, অনলি ওয়ান গোল হলো রহমানের সাথে তার একটা দৃঢ় সম্পর্ক তৈরি করা। আর এই সম্পর্ক তৈরি করতে গেলে তার মাধ্যম হতে হবে কোরআন, এছাড়া কোনো রাস্তা নাই। বিশ্বাস করেন আর কোনো রাস্তা নাই। এই জন্য আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, ইনসান এবং রহমানের মাঝখানে সম্পর্ক তৈরি করার একমাত্র রাস্তা হলো কোরআনুল কারীম। এই জন্য আল্লাহ পাক মানুষ আর রহমানের মাঝখানে কোরআনুল কারীমকে রেখেছেন। এই জন্য কোরআন শিক্ষার গুরুত্বটা আমাদেরকে বুঝতে হবে, যে কোরআন হলো সেই কিতাব যার মাধ্যমে আমি আমার রব পর্যন্ত পৌঁছাতে পারি। কোরআন হলো সেই কিতাব যে কিতাবের মাধ্যমে একজন মানুষ শুধু মানুষ হতে পারে। কোরআন হলো সেই কিতাব যার মাধ্যমে গোটা মানব জাতি মানুষে পরিণত হতে পারে। সুতরাং কোরআন শিক্ষার গুরুত্বটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব, যার মধ্যে কোরআনের কোনো অংশ নাই ওই মানুষটা হলো মানে বিরান ঘরের মতো। বিরান ঘর, যেই ঘরের মধ্যে কোনো মানুষজন বসবাস করে না। যার অন্তরের মধ্যে কোরআনের কোনো অংশ নাই ওই মানুষের অন্তরটাকে আল্লাহর হাবিব বিরান ঘরের কথা বলছেন, ছাড়া ঘর, যেই ঘরে কোনো মানুষ বসবাস করে না। যেই ঘরে কোনো মানুষ বসবাস করে না ওই ঘরের মধ্যে কি হয়, সাপ, বিচ্ছু, তেলাপোকা, তারপরে আপনার চিকা, এগুলোতে বাসা বাঁধে। ঠিক যেই অন্তরের মধ্যে কোরআন থাকে না ওই ঘরের মধ্যে শয়তান এসে বাসা বাঁধে। ওই মানুষটা যে কোনো মুহূর্তে পথহারা হয়ে যাবে, যে কোনো মুহূর্তে সে বিপদগামী হয়ে যাবে, যার মধ্যে কোরআনের কোনো অংশ থাকবে না। এই জন্য কোরআন অন্তরে তাকে ধারণ করতে হবে, কোরআন অন্তরে তাকে ধারণ করতে হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন। আমরা একটা হাদিস সবসময় শুনি, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি, তোমাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শেখে অথবা অপরকে শিক্ষা দেয়। এই কথা আল্লাহর হাবিব বলেছেন। আমার জাতির মধ্যে, এই উম্মতের মধ্যে, এই উম্মত কিয়ামত পর্যন্ত আগত এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। ওয়া আল্লামাল কোরআন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, অর্থ হয় যে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। কিন্তু মুহাদ্দিসিন কেরাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন আও আল্লামাহু, যে কোরআন শেখে অথবা শিক্ষা দেয়। এই দুই শ্রেণী, শেখে অথবা শিক্ষা দেয়, তারাই হলো শ্রেষ্ঠ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমি একটা ঘটনা বলি আপনাকে। আব্দুর রহমান সামারকান্দি, সামারকান্দ হলো রাশিয়ার মধ্যে, আপনি জানেন সোভিয়েত ইউনিয়নের একটা প্রদেশ হলো সামারকান্দ। সামারকান্দে আব্দুর রহমান উনি ইসলামের যখন জয় জয়কার একদম ইরাক থেকে, তখন ইরাকে ইসলামের আলো ইরাক থেকে বিলানো হচ্ছিল পৃথিবীর বিভিন্ন প্রান্তে। তখন বড় বড় মনীষীগণ, ইমাম আবু হানিফা সহ, ইমাম মুসলিম, ইমাম বুখারী, এই এলাকায় বিশাল ইসলামের চেতনা চলছিল। আব্দুর রহমান সামারকান্দি তখন ইরাকে চলে গেলেন ইসলাম শেখার জন্য। উনি ইরাকে ইসলাম শিখলেন এবং দজলা নদীর পাড়ে উনি কি করতেন, মসজিদের বারান্দায় বসে, উনি অনেক বড় মুহাদ্দিস, হাদিস পড়াইতেন এক জায়গায়, কিন্তু বিকেলবেলায় মসজিদের বারান্দায় বসে ওই মুরব্বী, তারপরে বাচ্চাদেরকে এই আলিফ বা তা সা, তারপরে সূরা কেরাত এগুলো পড়াইতেন। তো এক লোক, দীর্ঘদিন পরে এক লোক ওনাকে বলছে, হুজুর আপনি তো অনেক বড় মুহাদ্দিস, আপনি হাদিস পড়ান, হাদিসের মুহাদ্দিস, আপনি প্রফেসর, মুহাদ্দিস মানে প্রফেসর, এত বড় খেদমত আপনি করতেছেন, অথচ আপনি বিকেলবেলায় এই বসে বসে এই বাচ্চাদেরকে, বুড়াদেরকে এই যে আলিফ বা তা সা পড়ান, সূরা কেরাত মশক করান, এটা না করলেও তো আপনি পড়েন। তা বলে যে তুমি ঠিকই বলছো, আমি তো যেটা করি হাদিসের খেদমত করি, এটা ঠিক আছে, কিন্তু একটা হাদিস 40 বছর আমাকে মসজিদের বারান্দায় বসিয়ে রেখেছে, একটা হাদিস। সেই হাদিসটা হলো খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লাম। আল্লাহু আকবার। তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো উত্তম যে নিজের কোরআন পড়ে অথবা অপরকে পড়ায়। এই একটা হাদিস 40 বছর আমাকে মসজিদের বারান্দায় বসিয়ে রেখেছে। আমি যতদিন থাকবো ততদিন আমি এই খেদমতটা করে যাব। বাচ্চাদেরকে, বুড়াদেরকে এই শিক্ষা দেওয়া, এটা যে কত বড় সওয়াবের কাজ, এটা আসলে বোঝানো যাবে না। কারণ আল্লাহ হাবিব বলেছেন ওই ব্যক্তি হলো উত্তম যে এই কাজটা করে। এটা হলো ফাউন্ডেশন, যে বাচ্চাদেরকে, বুড়াদেরকে, বয়স্কদেরকে যারা এই শিক্ষাটা দিচ্ছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম,
প্রত্যেক নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞান কতটুকু অর্জন করা ফরজ? সবাই বড় মুহাদ্দিস হবে না, এটা ফরজ না। সবাই বড় মুফতি হবে, সবাই বড় মুফাসসির হবে না, এটা ফরজ না, এটা সম্ভব না, এটা কোনো কালে ছিল না। সবাই বড় ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে না, এটা সবার জন্য ফরজ না, এটা কোনো কালে ছিল না, এটা সম্ভব না। এটা কি সম্ভব যে সবাই ডাক্তার হবে, সবাই মুফাসসির হবে, সবাই মুহাদ্দিস হবে? ইসলাম এরকম বলে নাই, বলে সম্ভব নয়। তাহলে কতটুকু সম্ভব, কতটুকু ফরজ? দৈনন্দিন জীবনে ইসলামকে মনে চলার জন্য যতটুকু জ্ঞান থাকা দরকার এটা অর্জন করা সবার জন্য ফরজ। নারী পুরুষ, ধনী গরিব নির্বিশেষে সবার উপরে ফরজ, রাজা বাদশা সবার উপরে ফরজ। তার মধ্যে নামাজের জন্য যতগুলো সূরা দরকার এটা বিশুদ্ধভাবে শেখা এটা সবার জন্য ফরজ। আপনি কিন্তু শুরুতেই কথা বলেছিলেন যে আমাদের যতটুকু সূরা দরকার এটা শিখতে হবে, এটা শেখা ফরজ। এবং যারা গার্জিয়ান আছেন, তাদের অধীনস্থ যারা আছে, তাদেরকে এটা শিক্ষা দেওয়াটাও ফরজ। আপনার অধীনে যারা আছে, আপনার বাচ্চারা, আপনার অধীনে যারা আছে, আপনার স্ত্রী যদি না জানে তাকে শিক্ষা দেওয়া, তাকেও শিক্ষা দাও। আমরা সবাই অভিযোগ করি যে আমার সন্তান নামাজ পড়ে না, আমার সন্তান কোরআন পড়ে না, কিন্তু দেখা যায় যে আমার সন্তানকে আমি নামাজ শিখাইনি, নামাজ শিখাই নাই, কোরআন শিখাই নাই। খুব চমৎকার একটা ঘটনা আপনি বলেছেন। আমাকে একদিন একজনে বলল, এটা না বলে পারছি না, যে হুজুর আমার দুইটা ছেলে নামাজ পড়ে না, আপনি যদি একটু তাদেরকে একটু বুঝাইতেন তাহলে আমার ভালো হয়তো সে শিখতো। তো আমি একদিন, আমাদের কাজই তো এটা, দেখি তো দেখলাম যে ছেলে দুইটা অনেক ব্রেনি। একজন আপনার এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে, এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে এখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করতেছে, আর একজন এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে, এইচএসসি পড়তেছে। দুইটা ছেলেটা ডাকলাম, ডেকে ওদেরকে জিজ্ঞেস করলাম নামাজের ফরজ কয়টা, ওযুর ফরজ কয়টা, কিচ্ছু পারে না, কিছুই জানে না। তো ওদেরকে বললাম যে তুমি আরো ভিতরে চলে যাও। এরপর বাবাকে বললাম যে আপনি তো আসলে আপনার ছেলেদেরকে নামাজ শিখান নাই, আপনি তো আদর্শ পিতা নন, আপনি আদর্শ পিতা হইতে পারেন নাই। আপনার ছেলেকে নামাজের ফরজ জানে না, ওযুর ফরজ জানে না, নামাজ না পড়লে কি হবে, নামাজ পড়লে কি হবে, নামাজ ছেড়ে দিলে কি গুনাহ, কিছুই শিখান নাই। ওরা নামাজ পড়বে কেন, নামাজ কি তাই তো জানে না। আমাদের মধ্যে আপনি যে কথা বললেন এটাই হলো আমাদের সমস্যা। নামাজ কি ছোটবেলা থেকে সেটা শিখাই নাই, নামাজ না পড়লে কি হবে শিখাই নাই, নামাজ পড়া কতটা জরুরি এটা আমরা শিখাই নেই, সূরা কেরাত শিখাই নেই, না ফরজ ওয়াজিব কিছু শিখাই নেই। এখন বলি যে নামাজ পড়ে না। আপনি তেঁতুল গাছ লাগায় যদি সেখান থেকে আম খাওয়ার চেষ্টা করেন, এটা তো ব্যর্থ চেষ্টা হবে। আম খেতে গেলে আম গাছ লাগাতে হবে, সেটাকে পরিচর্যা করতে হবে, নার্সিং করতে হবে, তারপরে না সিজনের সময় আম পাবেন। তো আপনি লাগাবেন এক ধরনের ফল আর আশা করবেন আর এক ধরনের ফল, এটা তো হবে না। সুতরাং আমাদেরকে ছোটবেলা থেকেই নার্সিংটা ভালো করে করতে হবে। আমি বলি কি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, আপনার ছেলেকে আপনি পাইলট বানান, রাষ্ট্রবিজ্ঞানী বানান, আপনার ছেলেকে আপনি সচিব বানান, মন্ত্রী বানান, মিনিস্টার বানান, তার আগে একজন ভালো মুসলমান বানান, আগে ভালো মুসলমান বানান, দেন আপনি এটা করেন, কোনো সমস্যা নাই। ইসলাম এটা নিষেধ করে নাই, এগুলো করতে হবে, তাই না হলে সমাজকে চালাবে। সমাজ চালাবে একজন ভালো মুসলমান, সমাজ চালাবে একজন ভালো ডাক্তার, সমাজ পরিচালনা করবে একজন ভালো সচিব, একজন ভালো মুসলমান সচিব হতে হবে। তো সব জায়গায় যদি ভালো মুসলমান হয় তাহলে তো আর সে ঘুষ খাবে না। একজন ভালো সচিব যদি হয় তাহলে ঘুষ খাবে না। একজন ভালো ডাক্তার যদি হয় তাহলে সে আননেসেসারি আপনাকে টেস্ট দিবে না। একজন ভালো ইঞ্জিনিয়ার, মুসলমান ভালো ইঞ্জিনিয়ার যদি হয় তাহলে সে রডের বদলে আপনাকে বাঁশ দিবে না। একজন ভালো রাজনীতিবিদ যদি হয় তাহলে সে এরকম টাকা পাচার করবে না। এই জন্য আমাদের প্রত্যেকটা সেক্টরে ভালো মুসলমান দরকার। এই জন্য বলছি যে আমাদের সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমি বলি কি, আমি একটা কথা বলি সবসময়, এটা যে আমার সন্তান অনেক বড় শিক্ষিত হোক এটা তো আমরা চাই, কিন্তু তার চেয়ে বেশি চাইতে হবে যে আমার সন্তান ভালো মানুষ হোক। বড় শিক্ষিত হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়াটা বেশি জরুরি ভাই। আর এই ভালো মানুষ হতে গেলে কোরআনের ছায়াতলে আসতে হবে। যেমনিভাবে কোরআন সেই 1400-1450 বছর আগের মানুষগুলোকে ভালো মানুষই পরিণত করে দিয়েছিলেন। আসুন আমরা আমাদের সন্তানদেরকে ভালো মানুষ গড়ে তুলি। কোরআন মানুষকে সেভাবে শিক্ষা দেয়। আমরা যদি দেখি এই কোরআন যারা শিক্ষা দেয় তারা শ্রেষ্ঠ মানুষ, তাদের ফজিলত আসলে বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই মর্যাদা দান করেছেন। তারা আসলে আদর্শ মানুষ, আদর্শ মানুষ গড়ার কারিগর। তাদের ফজিলত অনেক বেশি আল্লাহ দান করেছেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম, আল্লাহর হাবিবের মাধ্যমে উত্তম মানুষ হিসেবে ঘোষণা করা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আসলে দুইটি সম্পর্ক কখনো মুছে যায় না। এক হলো শিক্ষকের সম্পর্ক, আর একটা হলো পিতামাতার সম্পর্ক। রাষ্ট্রপ্রধানও যদি হয় ছাত্র, তাহলে কোথাও যাওয়ার সময় যদি তার শিক্ষককে দাঁড়িয়ে থাকতে দেখেন, তখন সে দাঁড়াবে, সালাম দেবে, কথা বলবে আমার শিক্ষক।
পরিচয় দিতে বাধ্য, কারণ এই দুইটি পরিচয় পিতামাতা এবং শিক্ষক কখনো মুছে যায় না। একটা ঘটনা এরকম এসেছে একটা বর্ণনায় যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ইহুদি একটা চিঠি পাঠিয়েছিলেন যে আমি খুব দুর্বল অবস্থায় আছি, অর্থনৈতিক ক্রাইসিসে আছি, তোমাকে তো আমি 2টি অক্ষর শিখিয়েছিলাম, তো তুমি আমাকে কিছু, আমার সন্তানকে পাঠালাম, কিছু ফিনান্সিয়াল সাপোর্ট আমাকে যদি করতে পারো আমি খুব উপকৃত হব। চিঠিটা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে বললেন, নবীজি আমি একজন ইহুদির কাছে 2টি অক্ষর শিখেছিলাম, তিনি আমাকে চিঠি পাঠিয়েছে, আমি তাকে সহযোগিতা করতে পারবো কিনা? নবীজি বললেন, তুমি যদি ডানে একটা তীর মারো যত দূর যায়, বামে একটা তীর মারো যত দূর যায়, সামনে একটা তীর মারো যত দূর যায়, পিছনে একটা তীর মারো যত দূর যায়, উপরে একটা তীর মারো যত দূর যায়, এই পরিমাণ জায়গা যদি তুমি তাকে স্বর্ণ, রৌপ্য, অর্থ, হীরা, মণিমুক্তা দিয়ে ভরে দাও, তবু 2টি অক্ষরের ঋণ শোধ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য শিক্ষকের অবদান কখনো শেষ হয় না। এই জন্য আমরা, আর সবচেয়ে ভালো শিক্ষা যেটা, সেটা হলো কোরআনুল কারীম। আমরা কোরআনুল কারীম যারা পড়তে পারি, আমরা অনেকে আছি ভালো তেলাওয়াত করতে পারি, পড়তে পারি, কিন্তু তারা এত ব্যস্ত, মানে দেশে বিদেশে এত বেশি আমরা ব্যস্ত যে আমরা একটু সময় করে আমরা আসলে তালিম দিতে বা পড়াতে সুযোগ পাই না। আসলে শত ব্যস্ততার মাঝেও যদি আমি এক জায়গায় বসে তাদেরকে একটু কিছু শিখিয়ে না যাই, তাহলে একটা সময় আমার এই এনার্জি থাকবে না, তখন আমি আসলে অনেক স্টুডেন্ট তৈরি করে যেতে পারবো না। এই জন্যে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, অনেকে অনেক ভালো তেলাওয়াত করতে পারেন, অনেকে অনেক ভালো অবস্থানে আছেন, আপনারা সময় করে দিনের কোনো একটা অংশে একটু সময় রাখুন অন্যকে শুদ্ধ তেলাওয়াত শেখানোর জন্যে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব, আমাদের সাথে আপনারাও শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين آمين آمين। আল্লাহ তাআলা, গুনার বোঝা নিয়ে তোমার শাহী দরবারে কাঙ্গালের মতো দাঁড়িয়েছি, ভিখারির মতো দাঁড়িয়েছি, অসহায় দুর্বলের মতো দাঁড়িয়েছি। জীবনে অনেক গুনাহ করেছি, গুনার দিকে তাকালে মনে হয় কবরে আযাব দিবা, গুনার দিকে তাকালে মনে হয় জাহান্নামে বন্দী করবা। আল্লাহ, আমরা জানি পাহাড় সমান গুনাহ করেও তোমার কাছে আসলে ক্ষমা করা মামুলি ব্যাপার, তোমার কোনো লজ্জা হয় না, কেউ তোমারে জিজ্ঞেস করে না কেন ক্ষমা করলে। তুমি তো ক্ষমাকে পছন্দ করো, ক্ষমা করতে ভালোবাসো। আল্লাহ তাআলা, গুনাহ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, অন্যায় স্বীকার করছি, ভুল স্বীকার করছি, তওবা করছি, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। তুমি মোদের তওবা কবুল করে জীবনের অতীত গুনাহগুলো তুমি মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ তাআলা, তুমি ছাড়া কে আছে আমাদের? কে আমাদের কথা শুনবে? কে আমাদের ক্ষমা করবে? দুনিয়ার মানুষ একবার, দুইবার, তিনবার গেলে বিরক্ত হয়। আমরা জানি তোমার দরজা কখনো বন্ধ হয় না, তোমার দরজায় কোনো প্রহরী নেই, তোমার দরজায় কোনো দারোয়ান নেই। তাই তো বারবার দুনিয়ার দরজা বন্ধ হয়ে গেলে আবার তোমার দরজায় এসে হাত তুলি গো আল্লাহ। বড় আশা নিয়ে আসিয়াছি সাই, তোমারই দুয়ার থেকে যেন
নিরাশ হয়ে নাহি যায়। আল্লাহ তাআলা তুমি ক্ষমাকে পছন্দ করো, তোমার দরজা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিলে বলো কার দরজায় যাব। অতীত আল্লাহ। জীবনের সবগুলো গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহুম্মা আল্লাহ যত নেক পরিকল্পনা আছে আল্লাহ সব নেক মকসুদ তুমি পূর্ণ করে দাও। আমিন আমিন কাছে দূরে যে যেখান থেকে হাত তুলেছে সবার মোনাজাত কবুল করে নাও। আমিন আমিন এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আল্লাহ এমডি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পরিচালক সহ সকল ডিসিশন মেকারকে কবুল আর মঞ্জুর করে নাও। আমিন আমিন এই গ্রুপকে কবুল আর মঞ্জুর করে নাও। আমিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।